মসজিদ এটা সাধারণ কথা নয়, শুধু মুখে মুখে মসজিদ বললে হবে না, জানতে হবে এই মসজিদ কি। এই মসজিদ হলো আল্লাহর ঘর, যেখানে মুসলমানরা আল্লাহকে ডাকবে, আল্লাহকে সেজদা দিবে। আর যখন একটা বান্দা আল্লাহর কুদরতি ফাইলের মধ্যে সেজদা দিবে আর সুবহান রাব্বিয়াল আলা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি সুবহান রাব্বিয়াল আলা বলতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ডাকে সাড়া দিতে দেরি হবে না। কিন্তু আমরা মসজিদের সম্মান জানি না, মসজিদ কেমন করে হেফাজত করতে হয় সেটাও জানি না। এই মসজিদ পবিত্র মসজিদ, এই মসজিদে অপবিত্র অবস্থায় যদি তুমি আল্লাহর ঘরের মধ্যে আসো, যতক্ষণ পর্যন্ত তুমি মসজিদের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে। আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে হলে সর্বপ্রথমে তোমার বডিটাকে পবিত্র করতে হবে, গোসল করতে হবে, ওযু বানিয়ে নিতে হবে, ওযু বানিয়ে নিতে হবে। তারপরে যখন ঢুকবে আল্লাহুম্মা আফতাহি আবওয়াবা রাহমাতিক বলতে হবে। আল্লাহুম্মা আফতাহি আবওয়াবা রাহমাতিক তুমি বলে ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে। ডান পা দ্বারা যদি তবে পবিত্র মসজিদের মধ্যে যদি তুমি প্রবেশ করো আর বলো আল্লাহুম্মা আফতাহি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দাও। আর যদি তোমার জন্য আল্লাহ মসজিদের প্রবেশ করার কারণে যদি রহমতের দরজা যদি তোমার জন্য খুলে দেন, তাহলে মনে করিও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছে। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ যদি মাফ করে দেন এমন কোনো কিছু নাই আল্লাহকে বাধা দিবে। আল্লাহ তুমি কেন ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছ? মসজিদে বানাইলাম, মসজিদে বানানোর পরে মসজিদে হেফাজত করার জন্য মসজিদের ইমাম সাহেব রাখতে হবে। মসজিদের